আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি নারীদের বর্তমান সময়ের সবথেকে বড় দুশ্চিন্তা পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ নিয়ে। পরিসংখ্যান বলছে প্রতি ১০ জন নারীর মধ্যে অন্তত ৩ জন এই সমস্যায় ভুগছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা শুধু উপসর্গ কমানোর চেষ্টা করি, গোড়ায় হাত দিই না। আজ আমরা আপনার দেওয়া সোর্স ভিডিও এবং আয়ুর্বেদিক গবেষণার ভিত্তিতে জানব কিভাবে কোনো কৃত্রিম হরমোন ছাড়াই প্রাকৃতিকভাবে আপনার শরীরকে পুনরায় ছন্দবদ্ধ করা সম্ভব। এটি কেবল একটি ভিডিও নয়, এটি আপনার সুস্থতার একটি পূর্ণাঙ্গ ব্লুপ্রিন্ট। সহজ ভাষায় বুঝতে গেলে আমাদের একটি মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল হরমোনের একটি নিখুঁত ভারসাম্য। প্রতি মাসে একটি ডিম্বাণু বড় হয় এবং নির্দিষ্ট সময় নির্গত হয়। কিন্তু পিসিওডিতে এই ভারসাম্য ভেঙে পড়ে। অতিরিক্ত পুরুষ হরমোন বা অ্যান্ড্রোজেনের প্রভাবে ডিম্বাণুটি তৈরি হলেও তা সময় মতো ফেটে বের হতে পারে না। ফলে এই অপরিপক্ক ডিম্বাণুগুলো ওভারির ভেতরে ছোট ছোট তরল ভর্তি থলি বা সিস্ট হিসেবে জমা হয়। ভিডিওতে যেমন বলা হয়েছে, বর্তমানে মেয়েদের পিরিয়ড শুরুর বয়স ১০-১১ বছরে নেমে এসেছে, যা এই হরমোনাল জটিলতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। পিসিওডি কেবল রিপ্রোডাক্টিভ অর্গানেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে সারা শরীরে। শারীরিকভাবে আপনি লক্ষ্য করবেন মাসিক অনিয়মিত হওয়া, হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া, বিশেষ করে পেটের অংশে মেদ জমা হওয়া, ত্বকে ব্রণ, চিবুকে বা ঠোঁটের উপর অবাঞ্ছিত লোম গজানো এবং মাথার সামনের অংশের চুল পাতলা হয়ে যাওয়া এর স্পষ্ট লক্ষণ। কিন্তু এর একটি অন্ধকার দিকও আছে যা আমরা এড়িয়ে যাই, তা হল মানসিক অবস্থা। হরমোনের ওঠানামার কারণে প্রচণ্ড খিটখিটে মেজাজ, অকারণ স্ট্রেস, অবসাদ এবং সারা দিন শরীরে এক ধরনের আলস্য কাজ করে, যা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী পিসিওডি কোনো জন্মগত রোগ নয়, এটি হল লাইফস্টাইল ডিসঅর্ডার। আগেকার দিনে নারীরা শারীরিকভাবে অনেক অ্যাক্টিভ থাকতেন, যা তাদের হরমোনকে প্রাকৃতিকভাবে ব্যালেন্স করত। কিন্তু আধুনিক যুগে আমরা সারা দিন বসে কাজ করি, সেডেন্টারি লাইফস্টাইল। এর সাথে যুক্ত হয়েছে প্রসেসড ফুড, প্লাস্টিক কন্টেনারে রাখা খাবার এবং অনিয়মিত খাদ্যাভ্যাস। যখন আমাদের শারীরিক পরিশ্রম কমে যায় এবং মানসিক চাপ বা টার্গেট পূরণের দুশ্চিন্তা বেড়ে যায়, তখন আমাদের অন্তঃক্ষরা গ্রন্থিগুলো ভুল সংকেত পাঠাতে শুরু করে, যা সরাসরি ওভারির কার্যকারিতাকে ব্যাহত করে। আয়ুর্বেদে চিকিৎসার একটি স্বর্ণসূত্র হল নিদান পরিবর্জন। এর অর্থ হল আপনি যত দামি ওষুধই খান না কেন, যদি রোগের কারণগুলো বন্ধ না করেন তবে রোগ সারবে না। আমরা অনেকেই ভাবি একটা হরমোনের পিল খেলেই পিরিয়ড নিয়মিত হবে, কিন্তু সেটা সাময়িক। মূল কারণ হল আপনার খাদ্যাভ্যাস এবং ভুল রুটিন। আয়ুর্বেদ বলছে সবার আগে সেই কারণগুলো চিহ্নিত করুন যা আপনার শরীরে বিষ বা আম তৈরি করছে। সেই অভ্যাসগুলো ত্যাগ করাই হল চিকিৎসার প্রথম এবং সবথেকে বড় ধাপ। যে কোনো স্থায়ী পরিবর্তনের জন্য ৩টি স্তম্ভ প্রয়োজন। প্রথমটি আহার, যা আপনার শরীরের জ্বালানি। দ্বিতীয়টি বিহার, অর্থাৎ আপনার দৈনন্দিন চলাফেরা, ব্যায়াম এবং ঘুমের সময়। আর তৃতীয়টি হল চিকিৎসা, যেখানে ভেষজ ঔষধ এবং পঞ্চকর্মের মাধ্যমে শরীরকে ভেতর থেকে পরিষ্কার করা হয়। যদি এই ৩টির যে কোনো একটি দুর্বল হয়, তবে নিরাময় সম্পূর্ণ হবে না। মনে রাখবেন, ওষুধ কেবল সহায়তা করে, কিন্তু সুস্থতা আসে আপনার শৃঙ্খলার মাধ্যমে। আয়ুর্বেদের এক চমৎপ্রদ তথ্য হল আপনার ডিম্বাণুর স্বাস্থ্য নির্ভর করে আপনার মেটাবলিজম বা হজমের ওপর। আমরা যা খাই তা হজম হয়ে প্রথমে রসধাতু তৈরি হয়। এই রস থেকে ধারাবাহিকভাবে রক্ত, মাংস, মেদ, অস্থি এবং সবশেষে শুক্রধাতু বা প্রজনন শক্তি তৈরি হয়। যদি আপনার ডাইজেস্টিভ ফায়ার বা জঠরাগ্নি দুর্বল থাকে, তবে রসধাতু দূষিত হবে, যার ফলে ডিম্বাণু দুর্বল বা সিস্টে পরিণত হবে। অর্থাৎ পিরিয়ড ঠিক করতে হলে আগে পেট ঠিক করতে হবে। খাবার সম্পর্কে আমাদের ধারণা বদলাতে হবে। খাবার হতে হবে লঘু বা হালকা এবং তাজা। আয়ুর্বেদে 6টি রসের কথা বলা হয়েছে। আমরা সাধারণত মিষ্টি, টক আর নোনতা বেশি খাই, কিন্তু পিসিওডি রোগীদের জন্য তেতো, ঝাল এবং কষাই স্বাদের খাবার অত্যন্ত জরুরি। বিশেষ করে তেতো স্বাদের শাকসবজি রক্ত পরিষ্কার করতে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে। প্যাকেটজাত খাবার, অতিরিক্ত চা, কফি এবং ময়দার তৈরি খাবার আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন। আপনার রান্নাঘরই হতে পারে আপনার হাসপাতাল। রান্নায় ডালডা বা রিফাইন্ড তেলের বদলে খাঁটি দেশি গরুর ঘি ব্যবহার করুন, যা হরমোন তৈরিতে কাঁচামাল হিসেবে কাজ করে।
মশলা হিসেবে দারুচিনি, যা ব্লাড সুগার কমায়, হলুদ, অ্যান্টি ইনফ্লামেটারি এবং গোলমরিচ ব্যবহার করুন। বিকেলের নাস্তায় জাঙ্ক ফুডের বদলে শুকনো খেজুর, নারকেল এবং মেথি দানা দিয়ে তৈরি লাড্ডু খান। মেথি দানা ওভারির সিস্ট গলাতে জাদুর মতো কাজ করে। আমাদের শরীরে একটি প্রাকৃতিক ঘড়ি আছে। ভিডিওতে যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা আপনার হরমোনকে প্রাকৃতিকভাবে রিবুট করে। রাত 10টার পর জেগে থাকলে শরীরে পিত্ত ও বাত বেড়ে যায়, যা স্ট্রেস হরমোন কর্টিসলকে বাড়িয়ে দেয়। প্রতিদিন অন্তত 7-8 ঘণ্টা গভীর ঘুম নিশ্চিত করুন। মনে রাখবেন, আমাদের শরীরে হরমোন রিপেয়ারিং বা মেরামতের কাজ ঘুমের মধ্যেই হয়। ব্যায়াম মানেই জিম বা ভারী ওজন তোলা নয়। পিসিওডিতে নিয়মিত সূর্য নমস্কার অত্যন্ত কার্যকরী, কারণ এটি শরীরের 12টি প্রধান জয়েন্ট এবং হরমোনাল গ্ল্যান্ডকে উদ্দীপিত করে। এর পাশাপাশি ওমকার ধ্বনি ও প্রাণায়াম আপনার পিটুইটারি গ্ল্যান্ডকে শান্ত রাখবে। তবে একটি বিশেষ সতর্কতা, মাসিকের দিনগুলোতে কোনো ভারী ব্যায়াম বা দৌড়ঝাঁপ করবেন না। আয়ুর্বেদ মতে এই সময় শরীরকে বিশ্রাম দেওয়া উচিত, যাতে অপান বায়ু বা শরীরের নিচুমুখী শক্তি বাধাগ্রস্ত না হয়। যখন ডায়েট আর লাইফস্টাইল ঠিক থাকবে, তখন ভেষজগুলো দ্রুত কাজ করবে। শতাবরী হল নারীদের জন্য সর্বোত্তম টনিক, যা ইস্ট্রোজেন ও প্রজেস্টেরনের ভারসাম্য ফিরিয়ে আনে। অন্যদিকে অশোকা জরায়ুর পেশিকে শক্তিশালী করে এবং অতিরিক্ত রক্তক্ষরণ বা ব্যথা কমায়। কাঞ্চনার গুগ্গুল বা চন্দ্রপ্রভা বটি সিস্ট দূর করতে সাহায্য করে। তবে অবশ্যই কোনো বিশেষজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার শরীরের ধরন বা প্রকৃতি অনুযায়ী ওষুধ সেবন করবেন। যাদের সমস্যা অনেক পুরনো, তাদের জন্য পঞ্চকর্ম হল ডিপ ক্লিনিং। বমন বা বিরেচন প্রক্রিয়ার মাধ্যমে লিভার ও রক্ত থেকে টক্সিন বের করে দেওয়া হয়। বাড়িতে আপনি একটি সহজ কাজ করতে পারেন। প্রতি রাতে ঘুমানোর আগে নাভি ও তলপেটে হালকা গরম তিলতেলের মাসাজ করুন। এটি আপনার পেলভিক এরিয়ার পেশিটি শিথিল করবে, রক্ত সঞ্চালন বাড়াবে এবং মাসিকের যন্ত্রণাদায়ক ক্র্যাম্প থেকে মুক্তি দেবে। আসুন একবার মিলিয়ে নিই আপনার প্রতিদিনের কাজ কি হবে। 1. সূর্যোদয়ের আগে ওঠা। 2. সকালে ঈষদুষ্ণ জল পান ও প্রাণায়াম। 3. খাবারে তিতা স্বাদের আধিক্য ও জাঙ্ক ফুড বর্জন। 4. রাতে তাড়াতাড়ি ডিনার এবং দ্রুত ঘুমানো। 5. অহেতুক মাল্টিটাস্কিং কমিয়ে মনকে শান্ত রাখা। এই ছোট ছোট পরিবর্তনগুলোই 21 দিন একটানা করলে আপনি আপনার শরীরের আমূল পরিবর্তন লক্ষ্য করবেন। পিসিওডি আপনার জীবনের শেষ নয়, বরং এটি আপনার শরীরকে নতুন করে ভালোবাসার একটি সুযোগ। কৃত্রিম ওষুধের উপর নির্ভরতা কমিয়ে প্রকৃতির ছন্দে ফিরে আসুন। আয়ুর্বেদ কোনো জাদুর কাঠি নয়, এটি একটি বিজ্ঞানসম্মত জীবনধারা। ধৈর্য ধরুন এবং আপনার শরীরের নিরাময় ক্ষমতার উপর বিশ্বাস রাখুন। আপনি সুস্থ হবেনই। আমাদের আজকের এই আলোচনা যদি আপনার উপকারে আসে, তবে অন্যদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।